যেই স্বামী তার স্ত্রীর মন ভাঙে, দুইটা মারাত্মক ক্ষতি তার হয়। এক, তার মনের শান্তি আল্লাহ কেড়ে নেয়। 2 নাম্বার, তার কামায়ে যে বরকত ছিল, তার রিজিকে যে বরকত ছিল, এই বরকতটা উঠে যায়। হতে পারে অনেক টাকার মালিক হতে পারে অনেক ইনকাম, বাট একটা সময় গিয়ে রিজিকের দরজাটা সংকীর্ণ হয়ে যায়। বান্দার হক নষ্ট করলে আল্লাহ বান্দার মনের শান্তি কেড়ে নেয়। আপনি কারো ঘুম ভেঙে দিবেন, কারো ঘুম হারাম করে দিবেন, আপনি কারো জীবনে মনের শান্তি কেড়ে ফেলবেন, আর আপনি আজীবন শান্তিতে ঘুমাবেন। এটা আল্লাহর ন্যাচারটাই তো মিথ্যা হয়ে যায় ভাইজান আমার। আপনি জুলুম করবেন, আপনিও একদিন মাজলুম হবেন। আপনি কষ্ট দিবেন, আপনিও একদিন কষ্টের শিকার হবেন। আপনি কারো মন ভাঙবেন, আপনারও মন কেউ না কেউ একদিন ভাঙবে। এটাই আল্লাহর ন্যাচার। এজন্য যদি আপনার মনের শান্তি পেতে চান, রিজিকে বরকত পেতে চান, কবরে আযাব মাফ করাতে চান, যদি আপনি না চান যে আপনার অন্যায়টা কিয়ামতের দিন আপনার জন্য অন্ধকার হয়ে যাবে, প্লিজ বউয়ের কাছে ক্ষমা চান, সরি বলেন, এবং চেষ্টা করেন যেন আজীবনে কখনো আপনি আপনার কথার মাধ্যমে, শব্দের মাধ্যমে, আপনার ব্যবহারের মাধ্যমে আপনি যেন কখনো আপনার বউকে কষ্ট না দেন। আল্লাহ